দাও ছুরি করাত দিয়ে গাছ কাটতেছে যাতে তার বাড়িটা সৌন্দর্য হয়, এই জন্য এগুলো ফলের গাছগুলো কেটে ফেলেছে। প্রায় ১৫-২০ বছর আগে বগুড়া গাবতলীর শাহবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়কের ধারে নিজ বাড়ির সামনে বেশ কিছু ফলদ গাছ রোপণ করেন স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামাণিক। তার বাড়ি থেকে কিছুটা দূরেই আলিশান বহুতল ভবন গড়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক AQM সুমন। বছর ৫ আগে সড়কটি পাকা করে দেয় LGED। সে সময় রাস্তার পাশের এই গাছগুলো কাটা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হঠাৎ শতাধিক লোকজন মোটরসাইকেলে এসে গাছ কাটতে শুরু করে। গ্রামের মানুষ তাদের বাধা দিতে গেলে ভয়ভীতি দেখায় অস্ত্রধারীরা। মুহূর্তেই ৫-৭ মন ফলসহ কেটে ফেলা হয় আম, চালতা আর বেলের ১২টি গাছ। প্রায় ১-১৫০ লোক আসে এখানে, যার মনে সেই দাও ছুরি করাত দিয়ে গাছ কাটতেছে। প্রতাপশালী লোক, যাতে তার বাড়িটা সৌন্দর্য হয়, এই জন্য এগুলো ফলের গাছগুলো কেটে ফেলেছে। এই গাছ কাটার এটা আমি বিচার চাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গাছ রোপণকারী স্কুল শিক্ষকের অভিযোগ, বিএনপি নেতা সুমনের হেলিপ্যাড সহ বিলাসবহুল বহুতল বাড়ি ও আলোকসজ্জা গাছের কারণে দেখা যায় না। তার ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে বিরক্তির কারণ হয়ে উঠেছিল গাছগুলো। তাই দীর্ঘদিন ধরে গাছগুলো কাটতে তাদের চাপ দিয়ে আসছেন তিনি। মোর্শেদ বিল্ডার ওই এরকম বসে থাকলো, ওই চ্যাঙ্গাফাটা নিয়ে ওই সমান ইয়ে করলো, এটা গাছ পটাপট অল্প সময়ের মধ্যে গাছ করে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার দাবি, বর্ষার আগেই সড়ক সম্প্রসারণের কাজ শেষ করতেই গাছ কেটেছে গ্রামবাসী। এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি কোনোভাবে এখানে অভিযুক্ত না। এখানে গ্রামবাসী এই গাছগুলো কেটেছে, আমি গ্রামবাসীর মধ্যে একজন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার গাবতলী থানায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত সুমন সহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যেহেতু সরকারি জায়গা, ওনার অভিযোগকেও আমলে নিয়ে এবং আমাদের নায়েব কর্তৃক সরেজমিনে তদন্ত করে আমরা আসলে পরবর্তীতে মামলাটা করেছি। কেটে ফেলা সরকারি গাছগুলো মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।